কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ও তোরা দেখবি যদি আই সোনার নদী আই সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদি আই সোনার নদী আই সত্যি মাতার দুলালিয়া হরি গৌর হরি গৌর হরি। অনেক অল্প মানে একটু বাড়াতে হবে, ভেতরটা হালকা লাগছে। এগুলো ঠিক আছে, খোলের সাউন্ড একটু বাড়াতে হবে, একটু বাড়িয়ে দেন দাদা। জনিতাই গৌরহরি নবদ্বীপে খেলা করছেন মা। কোন খেলা? খেলা বৃন্দাবনেও ছিল। ব্রজের বাঘা কৃষ্ণ মাঠে ঘাটে গরু চড়াতো, খেলা করত। আর খেলা কিন্তু নবদ্বীপও হয়েছে, কিন্তু কোন খেলা? দেখুন মা, মানুষ একটাই, রংটা কিন্তু পাল্টে গেছে। বৃন্দাবনে কৃষ্ণ ছিল কালো, আর কলিযুগে হয়েছে ফর্সা। বৃন্দাবনের নাম ছিল কৃষ্ণ, আর কলিযুগের নাম হয়েছে গোড়া। কিন্তু মাগো, রংটা পাল্টেছে, নামটা পাল্টেছে, আর খেলাটা কোন খেলা? কোন খেলাটা কোন খেলা খেলছে? এই জগতে সব থেকে শ্রেষ্ঠ খেলা কোনটা? এই যে আমরা এসেছি খেলতে, হরিনামের খেলা। তাই মহাজন বলছে, দেখো দেখো, আজ বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের 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 খেলা ছিল মুরলী বাদন। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বল। 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 বলি আর কিছু নাহি বলে হরি বলে হরি বল। আর কিছু নাই বলে হরি বলে হরি বল। আরে উঠে সেই আনন্দের রোল হরি বলে হরি বল। উঠে কে আনন্দ রোলে হরি বলে হরি বল। উঠেছে আনন্দের রোলে হরি বলে হরি বল। শুধু তাই নয়, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। 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 আবার কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ে। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধলাই গড়াগড়ি। গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো। গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো। আমি দণ্ড বাহু তুলে গড়াগড়ি যাই গো। আমি দণ্ড বাহু তুলে গড়াগড়ি যাই গো। বলে হরি 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 বলে গড়াগড়ি যাই গো। হরি 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 বলে গড়াগড়ি যাই গো। হরি 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 বলে গড়াগড়ি যাই গো। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলাই গড়াগড়ি দিচ্ছে বাবা। এবার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম সংকীর্তন করছেন। আর প্রথম এই শিবাসের আঙিনায় প্রথমবার মহাপ্রভুকে একজন মালা চন্দন করে দিয়েছিলেন। তিনি কে? এই যে দেখবেন, যেখানেই হরিবাসরের আয়োজন হয় তো কীর্তনিয়াদের ভক্তদের চন্দনে ফোঁটা দেয়, কীর্তনিয়াদের মালা তিলক করে, এই যে দিয়েছে কেন? এটা প্রথম কে দিয়েছিল জানেন? শিবাসের আঙিনায় গৌরহরিকে প্রথম মালা চন্দন করিয়েছিলেন ভক্ত রঘুনন্দন। তিনি প্রথম মালা তিলক করিয়ে দিয়েছিলেন গৌরহরিকে। তা আজকে সুন্দরভাবে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছেন। তাই মহাজন বলছেন, দেখো দেখো, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। গৌরপতি তেরে বিলা বল প্রেমের ভান্ডার। রঘুপতি তেরে বিলা বলো প্রেমের ভান্ডার। আহা যবনেরও নাচে গাই বলে হরিনাম, বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস
বলরাম। যিনি মহাপ্রভুর ভাব দর্শন করছেন পদকর্তা বলরাম দাস, তার স্মরণ করলাম। এবার আমরা বিষয়ে চলে যাব। তো আমাদের বিষয়ে আগেই বলেছি ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। কিন্তু মায়েরা, আমরা যে ভক্তের কথা শুনবো আগে জানতে হবে যে যে ভক্তকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল সেই মা কেমন ছিল। আমরা কথায় কথায় বলি, দেখবেন মাটি যদি ভালো হয় তাহলে বাবা ফসলও ভালোই হবে, ঠিক তো? মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে মাগো ফসলও তো ভালোই হবে। তাহলে আগে জানতে হবে মা কেমন ছিল, মা বাবার পরিচয়টা আগে জানতে হবে। তো জয়দেব গোস্বামীর তখন জন্ম হয়নি, তার আগে থেকে বলছি। জয়দেব গোস্বামীর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা দেবী। বামা বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী একটা ছোট্ট ঝুপড়ি ঘরে তারা বাস করত। সদা সর্বদা ঈশ্বর চিন্তা করত। ওই কেন্দ্রবিল্ল নামে গ্রাম, দেখো অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে অজয় নদীর তীরে ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। বা ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠাবান তিনি। নিতাই গৌর হরি বল, হরি বল। ধার্মিক ও সুজন, অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক ও সুজন। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা মা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা মা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সদা সর্বদাই তারা কৃষ্ণ নাম করে। কেমন ভাবে? তারা কৃষ্ণ 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 বলে। 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 তাদের বুকে ভেসে যায় নয়নের জলে কৃষ্ণ 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 বলে। তাদের বুকে ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে। আবার বামা দেবী পত্নী তাহা করে গৌর ভজন। বাবা দেবী পত্নী তাহার করে গৌর ভজন।
গোস্বামী এবং তার সহধর্মিণী বামাদেবী ওই অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ছোট্ট ঝুপড়ি ঘর করে তারা থাকে, মানে অত্যন্ত অভাব। বাবা, এত অভাবের সংসারেও তারা প্রত্যেক দিন ওই ঝুপড়ি ঘরেই ভগবানকে মানে রাধা মাধবকে সেবা দেয়। লক্ষ্য করুন মা, ভগবান কিন্তু ব্রাহ্মণের ঘরে আগে যায়, বলবেন না? তাহলে ভগবান তাহলে কার ঘরে আগে যায়? কাঙালের ঘরে আগে যায়, ভক্তের ঘরে আগে যায়, তাই না? হরি বল। তাহলে ভগবান ভক্তের ঘরে আগে ছুটে যায়, কাঙালের ঘরে আগে ছুটে যায়। তার প্রমাণ কি না? তার প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে এত ভালোবাসেন, আমাদের ভগবান হচ্ছেন ভক্তের কাঙাল। আর মনে রাখবেন মা, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য কাঁদে। কেঁদেছিল কখন? একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। ব্যাসদেবকে মা, যিনি ভাগবত গীতার রচয়িতা, একটু লক্ষ্য করুন, যিনি ভাগবত গীতা রচনা করেছেন তার নাম ছিল ব্যাসদেব। তিনি ছিলেন পণ্ডিত, তিনি ছিলেন জ্ঞানী। যিনি গীতা লিখেছেন তার কত জ্ঞান ভাবুন, কত বড় সে পণ্ডিত। তো ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন, ব্যাসদেব, অনেক দিন হয়ে গেল জানো, তোমায় একটা প্রশ্ন করব ভাবছি, কিন্তু বলার সুযোগ পাই না। ব্যাসদেব, আজ যদি কিছু প্রশ্ন করি তুমি কি উত্তর দেবে? ব্যাসদেব এত বড় জ্ঞানী হয়ে, এত বড় পণ্ডিত হয়ে মাথা নত করে বলছে, প্রভু, আমি তো সামান্য একটা নরকের কীট, আমি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? দেখেছেন বাবা, এত বড় পণ্ডিত হয়ে বলছে আমি কি পারবো? আসলে কি জানেন তো, যারা জ্ঞানী হয় মা, যারা পণ্ডিত হয়, যারা সত্যি সত্যি কিছু জানে, তারা কোনোদিন অহংকার করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি। যারা জানে তারা বলে না যে আমি জানি। আপনি যদি বলেন এটা একটু বলে দিলে ভালো হয়, তো সে জ্ঞানী মানুষ কি বলবে জানেন? বাবা, আমি তো জানি না, আমি অধম, আমি কি বলবো? সে সবই জানে, কিন্তু জেনেও সে জানি না। কেননা উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, তাই না? উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, নিজেকে অধম মনে করতে হয়, নিজেকে ছোট মনে করতে হয়। তো ব্যাসদেব বলছে, প্রভু, তুমি হলে ভগবান, তোমার প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? পারবে, পারবে, তুমি ছাড়া অন্য কেউ দিতে পারবে না। ব্যাসদেব, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে ভক্তরা আমার নাম শুনে পাগল হয়ে যায়, যে ভক্তরা আমার নাম শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধু একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে, আমার প্রশ্ন হচ্ছে, আমার নাম শুনে তারা কি আনন্দ পায়? কি গো, ভগবানের নাম শুনে কি আনন্দ পায়? এই প্রশ্নের উত্তর ভগবান নিজেই জানে না। কি আছে আমার নামের মধ্যে যে ভক্তরা সারা সারা রাত বসে থাকে জেগে শুধু হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে? যে ভক্তদেরকে এত কাঁদায়, যে ভক্তদেরকে জীবনে এত কষ্ট দিই, দুঃখ দিই, তারা কেন আমার নাম করে? ব্যাসদেব তখন বলছে, প্রভু, যে রসগোল্লা, সে কি জানে যে তার স্বাদ কেমন? কি গো মা, জানবে? সে নিজে জানে না। যে রসগোল্লা খায় সে বলতে পারবে যে রসগোল্লার স্বাদ কেমন হয়। প্রভু, তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, তোমার নাম শুনে যে কি আনন্দ পাওয়া যায়, এটা তো তুমি কোনোদিনও বুঝতে পারবে না। কেন জানো? যে দামি চালের ভাত খায় সে জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। ভিখারির চাল মানে 5 রকমের চাল, একরকম স্বাদ পাবেন না, 5 রকমের স্বাদ আছে। তাহলে সে দামি চালের ভাত খায়, সে কি বুঝবে? সেরকম তুমি যদি জানতে চাও, তাহলে তোমাকে ওই ভগবানের সিংহাসনে, ভগবানের আসন নিয়েই বসে থাকলে হবে না, সিংহাসন থেকে নেমে এসো। প্রভু, যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরতে পারবে, সেদিন জানতে পারবে দয়াময় তোমার নাম করে কি সুখ পাওয়া যায়। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আমাকে চরণের ধুলো দেবে কে? কি গো মা, কেউ দেবে? আপনারা বলুন, কেউ দিতে চাইবে ভগবানকে চরণ ধুলো?
আমরা মন্দিরে গিয়ে ভগবানের চরণ দুটো হৃদয়ে ধরি, তাই বলে আমাদের পায়ে ভগবান ধরুক এটা কেউ চাইবে? এ তো অপরাধ, এ তো পাপ, এটা তো কেউ চাইবে না। তাহলে ভগবান বলছে আমাকে চরণের ধুলো দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কে মা? নারদ। নারদ তো আমাকে বড্ড ভালোবাসে। আজ আমিও দেখতে চাই আমার নারদ আমাকে কতটা ভালোবাসতে পেরেছে। আজ আমিও পরীক্ষা করতে চাই যে আমার নারদ আমাকে আমার চরণে নিজেকে কতটা সঁপে দিতে পেরেছে। ভগবান নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ নারদ, এ কি প্রভু, প্রয়োজন থাকলে তুমি আমায় ডাকতে পারতে, তুমি এত কষ্ট করে কেন এলে দয়াময়? নারদ, আজকে প্রয়োজনটা আমার পড়েছে তো, ওই জন্য আমি তোমার কাছে ছুটে এলাম। জানো নারদ, ভগবান কোনোদিন কারোর কাছে কিছু চাই না, সবাই ভগবানের কাছেই চায়, সবাই আমার কাছে চায়, আমি কোনোদিন চাই না। আজ আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি, কাঙালের মতো দাঁড়িয়ে আছি। যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? নারদ বলছে, কি বলছে প্রভু, আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আমি তো আমার বলতে কিছু রাখিনি। নারদ বললেন যে আমার সবই তোমায় দিয়েছি। ভগবান বললেন, নারদ, আমি তো ভক্তের দেহ দেখি না, আমি তো ভক্তের রূপ দেখি না, ওই দেহ মন প্রাণ চাই না, আমি যেটা চাই সেটা কি তুমি আমায় দিতে পারবে? প্রভু, আর দেওয়ার মতো কি আছে বলো? তবু যখন তুমি কাঙালের মতো দাঁড়িয়েছো, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেব। নারদ, তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন কিচ্ছু চাই না, তোমার চরণ তলে যে ধুলোটা রয়েছে, ওই চরণের ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, এটা সম্ভব নয়। আমি যদি আমার চরণের ধুলো তোমায় দিয়ে দিই, আমাকে তো নরকে যেতে হবে, আমার তো পাপ হবে। আমি পারবো না, তোমার তো আরো ভক্ত আছে, তুমি তাদের কাছে চলে যাও। ভগবান মনে মনে ভাবছে, হাই রে, এ জগতের ভক্ত সারা জীবন আমার কাছে শুধু চেয়ে গেল, কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলো না। কি গো মা, আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলি, প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে। প্রভু আমার পরিবারের জন্য সবাই ভালো থাকে, আমি যেন ভালো থাকতে পারি। কিন্তু কেউ ভগবানকে প্রশ্ন করে না যে প্রভু তুমি যে আমাকে ভালো রেখেছো, সবাইকে ভালো রেখে তুমি কেমন আছো প্রভু, তুমি ভালো আছো তো? এই প্রশ্ন করে না কেন? আমরা কলিযুগের মানুষ, আমরা নিতে জানি কিন্তু দু হাত ভরে দিতে জানি না, চাইতে জানি, বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারি না। হরি বল। তাহলে নারদ আমাকে পায়ের ধুলো দেবে না, বাবা দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, সে কে না মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম ছিল দ্রৌপদী। দ্রৌপদীকে তো কেনা জানে, দ্রৌপদী হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত। আমি দ্রৌপদীর কাছে যাই, এসেছি কখন জানেন বাবা? গভীর নিশীতে, মানে রাত্রিবেলায়। সবাই শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে পড়েছে। সবাই যখন ঘুমাচ্ছে, ওমা দ্রৌপদীও ঘুমিয়ে পড়েছে। ভগবান কি করলেন? দ্রৌপদীর পায়ের তলায় এসে বসেছে, দ্রৌপদীর চরণ তলে এসে বসে মনে মনে ভাবছে, এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন ধোয়ায়ে দেয়, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন ধোয়াতে পাই না।
আজ যখন সুযোগ পেয়েছি, আমার ভক্ত দ্রৌপদী যখন ঘুমিয়ে পড়েছে, আমি দ্রৌপদীকে আর জাগাবো না। দ্রৌপদীকে না বলে দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে ভগবান। এমন দৃশ্য দেখেছেন? ভক্ত ভগবানের চরণ জড়িয়ে ধরে, আজ ভগবান হয়ে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলো যেই না গায়ে মাখছে, অঙ্গে মাখছে, হঠাৎ কিন্তু দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, অমনি চিৎকার করে বলে উঠল, কে? রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? কি নাম তোমার? পরিচয়টা বলো। ভগবান বললেন, দ্রৌপদী, আমাকে দেখতে গেলে তো হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবে না। কি গো, তাই তো? ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। এই জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে, এই জ্ঞানের নয়ন যতক্ষণ না উন্মিলন না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দেখতে পাবে না। ভগবান নিজে কৃপা করে দ্রৌপদীকে দর্শন দিলেন। দ্রৌপদী বলছে, এ কি প্রভু, এ জগতে সবাই তোমার চরণ তলে পড়ে থাকে, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? আমার পায়ের তলায় তুমি কি করছো বসে বসে? দ্রৌপদী, আমার যে বহুদিনের বাসনা, আমি ভক্তের চরণ জড়িয়ে ধরতে চাই, কিন্তু কোনোদিনও এই ইচ্ছাটা আমার পূর্ণ হয়নি। তাই ভাবলাম তুমি যদি চরণে ধরতে না দাও, তাই তোমাকে না বলে লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো আমি আমার বুকে জড়িয়ে ধরলাম। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ, তুমি যদি আমার চরণের ধুলো মাখবে, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে দয়াময়। একবার যদি চাইতে, আমি 100 বার আমার চরণের ধুলো তোমায় দিয়ে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় করছে না? নারদ আমাকে নরকে যাওয়ার ভয়ে দিল না, তোমার ভয় করছে না? ভয়, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। যারা ভক্ত হয় তারা তো কাউকে ভয় পায় না। গোবিন্দ, তোমার কি মনে নেই? মনে করে দেখো সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে সামনে গুরুজন বসে আছে। গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে। গুরুজনের সামনে ঘরের কুলবধূ, ঘরের বৌমার বস্ত্রহরণ হচ্ছে, কিন্তু সেদিন কেউ প্রতিবাদ করেনি। কি গো মা, করেছিল? সেদিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কেউ একটি বাড়ির জন্য প্রতিবাদ করলো না। আমি মনে করলাম, আমার কেউ নেই তো কি হয়েছে, আমার স্বামীরা তো আছে। আমার কেউ নেই তো কি হয়েছে, আমার 5টা স্বামী তো আছে, তারা তো রক্ষা করবে। যেই না স্বামীদেরকে বললাম যে আমায় রক্ষা করো, তারাও পারল না, তারাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন বুঝে নিলাম, দয়াময়, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। সেদিন যখন দেখলাম কেউ আমার আপন হলো না, সবাই যখন আমার পর হয়ে গেল, সেদিন 2টি বাহু তুলে ডেকেছিলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো। সেদিন তুমি একটা নয়, 2টো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিলে। আর যেদিন তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ করলে, সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু তোমায় দিলাম। তাহলে বলতে পারো, প্রভু, আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? তাই গৌর আমার বটে ওগো দয়াময়। বলো প্রভু, চরণে দুটো কি তবে আমার বটে? ওগো প্রভু,
চরণ দুটো কি আমার বটে প্রভু আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তোমার, তাহলে কি চরণ দুটো আমার বটে? দেখেছেন বাবা কেমন ভক্ত দেখেছেন, মানে কতটা সমর্পণ। আমার সবই যদি তোমার হয় কি গো, তাহলে আমার চরণ দুটো তোমার হয়ে গেল, কি গো মা ঠিক তো? তাহলে তুমি যে চরণটা জড়িয়ে ধরেছো ওটা তো আমার নয়, ওটা তো তোমার হয়ে গেছে। আমি তো কোন দিন তোমাকে দিয়ে দিয়েছি, একবার কেন তুমি 100 বার মাথায় মাখো, 100 বার তুমি জড়িয়ে ধরো। ভগবান মনে মনে ভাবছি এই হলো ভক্ত। আচ্ছা দ্রৌপদী, তুমি আমার কাছে কিছু চাইবে না? টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কিছু তো চাও?